চাইছি বাবা তো আর আসবে না, বাবা আর আসবে না। আমিনুল হক যে উনি অনেক খারাপ আচরণ করছে, খারাপ আচরণ করার পরে নানা উত্তেজিত হয়েছে, পরে উনি স্ট্রোক করছে। সবাই খালি বলে আমার বাবা জমিন খাইতো, কিন্তু আমার বাবার জমিন দেয় না। আমার বাবারই দখল আছে, এই দখল থেকে দখল দিছে। আমার বাবার ছেলে নাই, আমার বাবা ধরে যান আমরা মানুষের বাড়ি থাকি। আমার বাবা মারতে পারে না। আমাদের যে জমিটা নেওয়ার সমস্যা, এটা নিয়ে কথা না বইলা অন্য একটা শরীরের জমি নিয়ে কথা বললা, পরে এটা নিয়ে একটু উত্তেজিত হয়ে কথাবার্তা বলে মানে রাগান্বিত হয়ে পরে আমার চাচা ডইলা পয়লা পরে মারা গেছে। সালিশের দম কাছে আমিনুল হক আর কেউ না, উনি ধমক দিছে, ধমক দিছে। ওনার জামাই ছিল, আমাদের যে সম্পর্ক নেয়া তাদের সাথে দ্বন্দ্ব, এটা অনেক কিছু হয়ে গেছে। 3-4টা ইউনিয়নের চেয়ারম্যানরা একসাথে বসছে, কিছু করতে পারেনি। গোপালগঞ্জের ওসি ছিল মহসিন, সেও কিছু করতে পারে না। এই পর্যন্ত যাইতে 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 লাস্ট পর্যায়ে আমাদের দুই পক্ষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। গত 20-25 দিন আগে আমার ওই হক সাপ চাচা ও বলছে যে আমরা বাইরের লোক দিয়ে আর কোনো কিছু করবো না, নিজেরাই বসবো। ঠিক আছে বসেন। তো বসছি, মোটামুটি আমরা সম্পদ পাই। আমি নেয়া সার্বিয়ান নেয়া মাপ ডুব করে সব কিছু কমপ্লিট করছে। পরে বলছে আচ্ছা ঠিক আছে আজকে না, আবার সামনের সপ্তাহ বসবো। পরের সপ্তাহ বসে না, এরপরের সপ্তাহ বসে না, আজকে বসছে সকালে। তা আমি আসতে আসতে বাসার থেকে বাইরে চাচারা সবাই বসছে, আমি বাসার থেকে আসতে আসতে দেখি ছিলি দৌড়াইয়া দেখি চাচা স্টুপ সকালে গাড়ি নিয়ে গেছি, মারা গেছে। আমার বাবা